নমস্কার, আমি পাপিয়ালু। ফ্যান্টাসি টিভি শিল্পী সন্ধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে ফ্যান্টাসি টিভি শিল্পীর সন্ধান অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন রাজ্যের খ্যাতনামা শিল্পী নিতাই চক্রবর্তী এবং তবলায় রয়েছেন মাধব কর্মকার ও মনীষ কর্মকার। আচ্ছা, আপনি কিভাবে এই সঙ্গীত জগতে এসেছেন আমাদের দর্শক বন্ধুদের যদি কিছু বলেন সেই সম্বন্ধে। অ্যাকচুয়ালি আমি আমার ছোটোবেলায় আমরা যখন গ্রামীণ পরিবেশে গায়ে বাস করি তখন থেকে আমার এই সঙ্গীত জগতে অর্থাৎ মা বাবা এবং আমার দিদি ওনাদের কাছ থেকে আমার এই সঙ্গীত জগতে আসে। ছোটোবেলা থেকে আমি এই জগতে খুব ভালোবাসি। তো আমি এখনও গান বাজনা নিয়ে আছি, আগামী দিনেও এই গান বাজনা নিয়ে থাকতে চাই। কতটুকু মানুষের মন ভরাতে পারবো সেটা ভগবান ছাড়া কিছু। আমি আমার একটা লক্ষ্য নিয়ে থাকি, এই গান জগতের মধ্যে দিয়ে আমি যদি মানুষের কাছে পৌঁছতে পারি এটা আমার জীবনের ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজ আপনি প্রথমে কোন গান দিয়ে শুরু করছেন? আমি আজকে প্রথমে বাউল সঙ্গীত দিয়ে আমার আজকের অনুষ্ঠানে শুরু করতে যাচ্ছি। আমি যে শখের বাউল বাউল আমার বলো না নিচে পড়ে গেল আশা মন তো বাউল বলো না, মন তো বাউল বলো না। আমি যে শখের বাউল বাউল আমার বলো না, নিচে পড়ে গেল আশা মন তো বাউল বলো না, মন তো বাউল বলো না।
করে এসেছেন, তার একটু কারণ যদি আমাদের খুঁজে বলেন তাহলে। অ্যাকচুয়ালি আমি আমার সঙ্গীত জগতে আসার পেছনে আমার মা বাবা এবং ভাই সকলে আমার সঙ্গে আছে। সঙ্গীত আমাকে যিনি অনুপ্রেরণা দিয়েছিলেন, যে তুই পারবি, উনি হচ্ছেন একজন সঙ্গীত জগতের শিল্পী তথা আমার দাদা তপন দেব। উনি আমাকে আশীর্বাদও করেছেন জীবনে তুই গান গেয়ে যা, তোর মতো অনেক রয়েছে, আমি আছি পাশে। সেই দিনকার কথা এখনো আমার মনে পড়ে যে আসলে এই সঙ্গীত জগৎ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সহজ উপায় সেই গানের মধ্যে আছে। তো আমি চাই সকলের আশীর্বাদ মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনার প্রথম গুরুকে? গুরু বলতে আমার এমনিতে কেউ নেই, আমার মা বাবা এবং ঈশ্বর। আপনি কি সবসময় বাউল সঙ্গীতে করেন না অন্য কিছু করেন? আমি আমার মতো করে বাউলকে আমি পছন্দ করি, সব ধরনের গান করতে পারি, চেষ্টা করি সব ধরনের গান করার জন্য, কিন্তু পছন্দ বাউল, লোকসঙ্গীতের গান, আধ্যাত্মিক জগতের গান। আচ্ছা, আপনার সবচেয়ে প্রিয় গানটি যদি আজকে আমাদের শোনান। ঠিক আছে। দয়াল তুমি বলো মামা, এ বেদনা কেমন সই, সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম সবাই ডাকে বাউল বলে। দয়াল তুমি বলো আমার, দয়াল তুমি বলো আমার, এ বেদনা কেমনে সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম সবাই ডাকে বাউল যতই পড়ি গেরুয়া বেশ, নিং হাতে এক
সে যে আর কদিন রোগ, সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে। দয়াল তুমি বলো আমার, দয়াল তুমি বলো আমার, এ বেদনা কেমন সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে। ধন্যবাদ আপনাকে। আমরা দুটো গান শুনে বুঝতে পারলাম যে আপনি খুবই ভালো সঙ্গীত করেন, এবং তাও বুঝতে পারলাম যে মানুষ আপনার গান এত কেন পছন্দ করে, বা আপনার গান শোনার জন্য এত কেন মানুষ পাগল। আপনার এই দুটি গানের তাগিদেই বুঝতে পারলাম যে আপনি সত্যি খুব ভালো গান, তাই মানুষ আপনার গান এতই পছন্দ করে। আচ্ছা, আপনার সঙ্গীত জীবনে আসার কারণ তো আপনি বললেন, কিন্তু আপনি সঙ্গীত জীবনে আসলে মানে সঙ্গীতের জীবনে পা রাখলেন কেন? অন্য কোনো পথ বেছে নিলেন না কেন? আপনি আপনি কেন সঙ্গীত জীবনটাই বেছে নিলেন? সঙ্গীত জীবনটা সহজে আগে বলেছি, সঙ্গীতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় অতি সহজে মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্যে আমি, যেহেতু আমার ঐশ্বরিক একটা শক্তি আমাকে দিয়েছে, সেজন্যে আমি এই পথটা বেছে নিয়েছি। তো সহজ পন্থা হিসাবে আমার মানুষের দরবারে পৌঁছাবার জন্য সঙ্গীত জগৎকে আমি আমার মন দিয়ে আমি বেছে নিয়েছি। আচ্ছা, আপনি যে এই সঙ্গীত জগতে এসেছেন কত বছর হয়েছে? আজ থেকে অনেক বছর। আমি যখন ছোটবেলা থেকে, অর্থাৎ 5 থেকে 6 বছর আমার, তখন থেকে আমি আমার মা বাবার সঙ্গে প্রথমেই যে গ্রামীণ যে হরিসভা বৈষ্ণব সভাগুলি হয়, সেখান থেকে মানে ধীরে ধীরে একদিন দুদিন করতে করতে দেখতে দেখতে আমার বাবা এবং মা আমার সঙ্গীত জগতের মানুষ, ওনারা গান করতেন, আমি সেখানে যেতাম এবং দেখতে দেখতে আমার হারমোনিয়াম শিখি। কোনোদিন কোথাও আমি গুরু ধরিনি যে হারমোনিয়ামটা আমার শিখিয়ে দিয়েছেন। সে দেখায় অ্যাকচুয়ালি এটা ঐশ্বরিক ব্যাপার, সে শক্তি আমার মা বাবা আমাকে দিয়েছেন, আমি ঠিক সেটা এখন পর্যন্ত ফিরে যাচ্ছি। আচ্ছা, এখন আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আপনার থেকে তো অনেক কিছুই জানা হলো। তাহলে চলে যাচ্ছি আমাদের পরের গান। এবারে আমি এখন মায়ের গান গাইব। মায়ের এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা আমার, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা আমার, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী
থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে তুলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। তোমরা কেউ সে মায়ের সেবা করলি না, দয়াবতী দরদিনী মা আমার, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না পুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না পুরায় আমার মায়ের বর্ণনা। আমার মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা, মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা। মানুষ বলে কেউ তাহারে মানুষ বলে না, দয়াবতী দরদিনী মা আমার, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনোদিন, এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। অসংখ্য ধন্যবাদ আপনাকে মায়ের জন্য এই গানটি করার জন্য। আচ্ছা, আপনি যে এই সঙ্গীত জীবনে এসেছেন তা তো ভালো। আচ্ছা, আপনি এই সঙ্গীত জীবনে আসার পেছনে তো বিভিন্ন কারণ বলেছেন। আচ্ছা, আপনি যে এই সঙ্গীত জীবনে এসেছেন আপনি কি নিজেকে তার জন্য সার্থক মনে করেন? অবভিয়াসলি একদম সার্থক। আমি আমার সঙ্গীত জগৎ দিয়ে রাজ্য না, রাজ্যের বাইরে বহুবার আমি সঙ্গীত নিয়ে আমি ঘুরে বেরিয়েছি। শেষ আমার ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি কোণে আমি একটি দ্বীপে গানের সঙ্গীত নিয়ে আমি সেখানে আমি পারফরমেন্স করেছি। এবং রাজ্যের এমন কোনো জায়গা নেই আমার গান আমি করিনি। রাজ্যের সর্বত্র সব ধরনের গান এই সময় যেটা প্রয়োজন মনে করেছে সেটাই হয়েছে, এবং বিভিন্ন মানুষ আমাকে ডেকেছেন যে কোনো দিক থেকে। সেজন্যে সঙ্গীতটা আমি আমার জীবনের একটা অঙ্গ হিসাবে মনে করি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার তাহলে চলে যাই আমাদের তবলা শিল্পী মাধব কর্মকারের কাছে। আচ্ছা, আপনি কার কাছ থেকে তালিম নিয়েছেন? আমার প্রথম গুরু ছিলেন স্বর্গীয় উষারঞ্জন দাস, তারপরে গুরু ছিলেন আমার রজত ভট্টাচার্য। আচ্ছা, আপনার তবলা জীবনে আসার কারণটা কি? ছোটবেলায় খেলতে খেলতেই তবলাতে আসা। আমার বয়স যখন 3 বছর, আমার এক পিসিমণি ছিল, আমাকে নিয়ে তবলার স্কুলে ভর্তি করে দিয়েছে। সেখান থেকে ছোট 3 বছর বয়স থেকে এখন পর্যন্ত সেটা চলে আসে, এবং এটা আমার রক্তের সঙ্গে মিশে গেছে। এটা নিয়ে আমি থাকতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, আপনি পরবর্তী গানটি যদি
ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি তুমি কান্ডারি হও আমার নায়ে তুমি কান্ডারি হও আমার নায়ে মিনতি তোমায় করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি তুমি কান্ডারি হও আমার নায়ে তুমি কান্ডারি হও আমার নায়ে মিনতি তোমায় করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে সামনে আছে 6টি বরফ ঘাটে যেতে যেতে তারা রাজি নয় সামনে আছে 6টি বরফ ঘাটে যেতে যেতে তারা রাজি নয় তারা গায়ের চুলে দখল করে তারা গায়ের চুলে দখল করে তরি কিনে ফিরে ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি তুমি কান্ডারি হও আমার নায়ে তুমি কান্ডারি হও আমার নায়ে মিনতি তোমায় করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি তুমি প্রভু বড় দয়াময় তব কৃপায় অন্ধে দেখে তোমার কথা তুমি প্রভু বড় দয়াময় তব কৃপায় অন্ধে দেখে তোমার কথা আবার সেই করুণা বিপ্লবে দাও আবার সেই করুণা বিপ্লবে দাও আবার সেই করুণা বিপ্লবে দাও হে আলোর দিশায় ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি তুমি কান্ডারি হও আমার নায়ে তুমি কান্ডারি হও আমার নায়ে মিনতি তোমায় করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি ধন্যবাদ আপনাকে। আবারও আমি সকলকে স্বাগত জানিয়ে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। आइए बैठिए आज्ञा दीजिए दरवाजे से ही कैसे? मेहमान नवाजी का मौका तो दीजिए। मेहमान नवाजी या मच्छर नवाजी? मच्छर नवाजी? घर में मच्छरों की इतनी आवभगत, पता नहीं मच्छरों से डेंगू चिकनगुनिया जैसी बीमारियां। सुना तो है पर ये सोचने का नहीं, करने का टाइम है। घर में और आसपास पानी जमा न होने दें। ड्रम कूलर आदि को हर सप्ताह साफ करें। जिन चीजों में पानी जमा हो सके उन्हें इधर उधर न फेंकें। मच्छरों के काटने से बचें। बुखार में पैरासीटामोल लें, एस्पिरिन हरगिज नहीं। तेज बुखार और थकावट होने पर तुरंत अस्पताल जाएं। तो आप क्या कहना पसंद करेंगे? मच्छर नवाज या मेहमान नवाज? ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফ্যান্টাসি টিভির শিল্পী সন্ধান অনুষ্ঠান। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী সঙ্গীতে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে
করব কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম আরে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে ছয় মাসের কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো হায় হায় 9 মাসে তার গর্ভ হলো আবার 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান আরে তোমরা করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই গো হায় হায় লোক আছে তার বাক্য নাই গো আবার এ তাহারে আহার জোগায় এ তাহারে আহার জোগায় এ দেয় গোসল খাওয়াতি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গো হায় হায় ছেলে মরে মাকে ছুলে গো আবার এই কয় কথার অর্থ নইলে এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি যদি বলেন আমাদের আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লেগেছে? ভাষায় প্রকাশ করতে পারবো অসংখ্য অসংখ্য ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠান ফ্যান্টাসি টিভিকে আমি ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাবো যিনি ফ্যান্টাসি টিভির কর্ণধার রয়েছেন বাণীব্রতবাবু এটা খুব ভালো ছেলে ওনার এই চ্যানেলে আরও সাফল্য ঘটুক এটা আমি কামনা করি আচ্ছা, আমরা বেশি কথা বলবো না, কারণ আমাদের সময়ের কিছু বাধ্যবাধকতা আছে। তাহলে চলে যায় আমাদের পরবর্তী গানে।
পাকা কথা দিয়া বাংলাদেশ স্বাধীন হইলে করব মোরা বিয়া ফিরায় আসা মোর জিনারে ও ফিরায় আসা মোর জিনারে চিহ্ন পাইলাম না আজ তোরে ভুলতে পারি না না গো মোর জিনা আজ তোরে ভুলতে পারি না ভাবিস বুঝি তোর কথা আর ভাবিস বুঝি তোর কথা আর মনে করি না জিনা আজ তোরে ভুলতে পারি না আজ তোরে ভুলতে পারি না ভাবিস বুঝি তোর কথা আর ভাবিস বুঝি তোর কথা আর মনে করি না আজ তোরে ভুলতে পারি না আজ তোরে ভুলতে পারি না মুক্তি যুদ্ধে গেলাম আমি পাকা কথা দিয়া বাংলাদেশ স্বাধীন হইলে করব মোরা বিয়া মুক্তি যুদ্ধে গেলাম আমি পাকা কথা দিয়া বাংলাদেশ স্বাধীন হইলে করব মোরা বিয়া ফিরায় আসা মোর জিনারে ফিরায় আসা মোর জিনারে সিংহ পাইলাম না আজ তোরে ভুলতে পারি না গো মোর জিনা আজ তোরে ভুলতে পারি না গো মোর জিনা আজ তোরে ভুলতে পারি না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের এই ফ্যান্টাসি টিভি শিল্পী সন্ধান অনুষ্ঠানে আপনি আজকে কোন গানটি বেশি জোর দিয়েছেন? আজকের লোকগান, বাউল গান এবং আধ্যাত্মিক জগতের গানের আজকে এই অনুষ্ঠান করেছি। আচ্ছা, আমরা তো বিভিন্ন অনুষ্ঠান দেখি বা বিভিন্ন অনুষ্ঠানে যাই, আপনার অন্যরা তো দেখি বিভিন্ন খাতা বা ডায়েরি নিয়ে আসেন, কিন্তু আপনাকে তো এটা দেখছি না। এটা অবশ্য অনেকেরই একটা ধারণা, অনেকে ডায়েরি বা খাতা না ছাড়া গান গাইতে পারে। এটা আমার জীবনের একটা ঐশ্বরিক দান। আমি কোনোদিন খাতা বা ডায়েরি ইউজ করি না। যে গানটা করি সেই গানটা শুনি ভালো করে মন দিয়ে, সেই হৃদয়ে আমি আটকিয়ে রাখি সেই গান। তো যেখানে গান করি সেখানে আমার কোনোদিন ঈশ্বর আমাকে সেই জায়গাটাকে স্মরণ করিয়ে দেয়। কোনটা থেকে কোনটা, কোন লাইনটার পর কোন লাইনটা আসে সেটা আমাকে অটোমেটিকলি ঈশ্বরই আমাকে ধরিয়ে দেয়। সেজন্যে আমার কোনোদিন ডায়েরি ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের পরে আপনি কোন গানটি দিয়ে আমাদের শোনাবেন? এবারে একটি পূর্ণদাস বাউলের গান আমি শোনাবো। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। ওরে পীড়িতি কাঠালের আঠা, ওরে পীড়িতি কাঠালের আঠা, ওই আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। ওরে পীড়িতি কাঠালের আঠা, ওরে পীড়িতি কাঠালের আঠা, ওই
আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে পিড়ি করো না গোলে মালে পিড়ি করো না এক পিড়িতে শিব শ্মশানবাসী আরেক পিড়িতে গোরা হলো নদের নিমাই সন্ন্যাসী এক পিড়িতে শিব শ্মশানবাসী আরেক পিড়িতে গোরা হলো নদের নিমাই সন্ন্যাসী দেখো গীত গোবিন্দ পদ্মাবতী দেখো গীত গোবিন্দ পদ্মাবতী এরাই কেবল পড়ল না গোলে মালে পিড়ি করো না গোলে মালে পিড়ি করো না ওরে পিড়িতে কাঠালের আঠা ওরে পিড়িতে কাঠালের আঠা ওই আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে পিড়ি করো না গোলে মালে পিড়ি করো না সাইকেল ডবল ব্রেক वाला পুরো ছোটলা দেখলে পরে মন হই উতলা শেষে বেল বাজাতে মন বলে আয় 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 চড় বিতে ভাই খুলির সাইকেল আয় 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 চড় বিতে ভাই খুলির সাইকেল সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা আরে ভাই চাপতে হয় যে কন্ট্রোলে আয় 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 চড়বি রে ভাই খুলির সাইকেল আয় 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 চড়বি রে ভাই খুলির সাইকেল সাইকেল হাতম দিও না টায়ার টিউব ছিঁড়ে ধোপায় কষ্ট হয় না ভাইরে আস্তে আস্তে ট্রেনিং করো ভাইরে আস্তে আস্তে ট্রেনিং করো আরে ভাই হাতে দুই গেলে আয় 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 চড়বি রে ভাই খুলির সাইকেলে আয় 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 চড়বি রে ভাই খুলির সাইকেলে সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা আরে ভাই চাপতে হয় যে কন্ট্রোলে আয় 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 চড়বি রে ভাই খুলির সাইকেলে আয় 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 চড়বি রে ভাই খুলির সাইকেলে একজন ব্রাহ্মণের ছেলে সে তো এমনি ছিট মেরে পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে একজন ব্রাহ্মণের ছেলে সে তো এমনি ছিট মেরে পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে পীড়িতে জাতের বিচার ভাই মিলবে না যাদের কোনা আরে ভাই মিলবে না যাদের কোনা গোলে মালে পিড়ি করো না গোলে মালে পিড়ি করো না ওই রে পিড়িতে কাঠালের আঠা ওই রে পিড়িতে কাঠালের আঠা ওই আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে পিড়ি করো না গোলে মালে পিড়ি করো না গোলে মালে পিড়ি করো না অসংখ্য আচ্ছা, আপনি যদি বর্তমান সঙ্গীত পরিস্থিতিটা কিরকম, আপনি যদি এসব
মানে সঙ্গীত এখনের পরিস্থিতিটা কীরকম সে বিষয়ে যদি কিছু আমাদের বলেন। বর্তমান যে সঙ্গীত, আজকালকার দিনে যে সঙ্গীত, সেই সঙ্গীতের উপরে আমার দুটি কথা আছে। বর্তমান পরিস্থিতিতে ইলেকট্রনিক মিডিয়ার যুগে যে ধরনের ওয়েস্টার্ন কালচারের গানগুলো আমাদের সমস্ত মস্তিষ্ককে বিকৃতি করে দিচ্ছে, তার জন্য আমার একটা আবেদন থাকবে যে আজকালকার যুগের যে সমস্ত উদীয়মান যুবকরা রয়েছেন এবং আবাল বৃদ্ধ বনিতা সবাইকে বলছে, অপসংস্কৃতিকে দূরে রেখে সুস্থ সংস্কৃতিকে সামনে রাখার জন্যে আমার একটা বার্তা থাকবে। তার সঙ্গে আমরা এখন যা দেখতে পাচ্ছি যে বাউল যত তাড়াতাড়ি মানুষের মন ভরিয়ে দিতে পারে, তার যে প্রভাব রয়েছে আমাদের রাজ্যেও এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে আমরা এখন দেখতে পাচ্ছি। সে বাউল আঙ্গিকের গানগুলো দিয়ে মানুষের মন মাতানো অনুষ্ঠান করছে। তো সেই জন্যে অপসংস্কৃতিকে আমরা দূরে রেখে সুস্থ সংস্কৃতিকে সামনে রাখার আহ্বান আমি করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের মতো ফ্যান্টাসি টিভি শিল্পী সন্ধান অনুষ্ঠানে আবারও খ্যাত শিল্পী নিতাই চক্রবর্তী, তবলা শিল্পী মাধব কর্মকার এবং মনীষ কর্মকারকে অসংখ্য স্বাগত জানিয়ে এখানে ফ্যান্টাসি টিভির শিল্পী সন্ধান অনুষ্ঠানটি একটি গানের মাধ্যমে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রইল। পরবর্তী ফ্যান্টাসি টিভি শিল্পী সন্ধান অনুষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার জন্য চোখ রাখুন ফ্যান্টাসি টিভির পর্দায়। তোমারি দিমাঝারে রাখব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার খেপা ছেড়ে দিলে সোনার আমরা আর পাবো না, না না আর পাবো না। তোমায় রীতি মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় ভক্ত মাঝে রাখবো ছেড়ে দেব না। গোরা
ছেড়ে দেব না, তোমায় মন মন্দিরে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার বউ আর তো পাবো না, এবার ছেড়ে দিলে সোনার বউ আর তো পাবো না, না না আর পাবো না। তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় ভক্ত মাঝে রাখবো,